কক্সবাজারের চকরিয়ায় প্রকাশ্য দিবালোকে আসপা আদর্শ শিক্ষা নিকেতন নামে শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ও জায়গা জবরদখল করে ইটের বাউন্ডারি দেয়া হয়েছে। এ নিয়ে চিহ্নিত ভূমিদস্যু ও জবরদখলকারীর বিরুদ্ধে স্থাপনা নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটি ও স্থানীয় সচেতন অভিভাবকরা। রবিবার 2 ফেব্রুয়ারি দুপুরের দিকে কেবি জালালউদ্দিন সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল কমিটি এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। আয়োজিত মানববন্ধনে উপস্থিত শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল কমিটি এবং স্থানীয় এলাকাবাসী বলেন, এগুলো আছে, এগুলো যে আমাদের দলিলের আওতাধীন, দলিল বাইরে আমাদের একটা জায়গাও নাই। ওই এরা কিন্তু বাইরে কিছু জায়গায় দেওয়া ছিল, মানে আমার হইতিয়ানের এরা বুক করছিল বাইরে, আমরা বুক করছিলাম এখানে। এরা যখন নদীতে ভেঙে গেছে তখন এরা খালি হয়ে এখানে হইতিয়ান করতেছে এবং এরা আবার জায়গা রেলওয়ে থেকে জায়গায় তুলছে, টাকা তুলছে আমাদের প্রতিপক্ষ। এরপরে এখানে এসে আবার এই জায়গাটা দখল করতেছে। এর বিরুদ্ধে আমরা খতিয়ান সংশোধনের জন্য আমরা আরডিসি এর বিরুদ্ধে মামলা করছি, কিন্তু এরা মামলাতে হাজির হয় না। মামলা করছি 2022 মামলাতে হাজির মামলা মানে ইয়া করতেছে না, মানতেছে না তারা। মামলা বর্তমানে প্রক্রিয়াধীন আছে। জি, আমাদের এলাকার কতগুলো খারাপ লোক, মানে সুজন, তারপর হামিদ, তারপরে দিকে আপনার সবুজ, তারপর আরমান, তারপর দিকে কাডান, তারপর এরা বলছে এই মূলত দেখাল দিদি সাবেক শীতের বয়স সাগরের। এরা কাগজে দেয় নাই, মানে এতদিন আমাদের দিকে আনিছে জায়গা নিচ্ছে, এরা আমাদের বলবো নাই, জায়গাও দেয় নাই, কাগজও দেয় নাই। ওই মানে সাগরের কাগজটা আমাদেরকে দিচ্ছে, এবং এর বিরুদ্ধে আমি মামলা করছি 2022 প্রক্রিয়া। এরা কিন্তু হাজির হয় না, নোটিশ দেওয়া গেছে। চলমান আরডিসি এর বিরুদ্ধে আছে আপনার। আমি আপনাদের এটা কবি দেবো। এই বিষয়ে আপনাদের চাওয়া কি? আমাদের স্কুলের জায়গা স্কুল থাকবে, স্কুলে থাকবে। হ্যাঁ, এই ছেলেমেয়েরা ওখানে খেলাধুলা করে আসছে, মানে চাই আনি তো এগুলো শুনছেন। হ্যাঁ, এগুলো মেহেগিন যাও গাছ 27টা জায়গা আমি এসে আমারও করছিলাম, তারপরে এরা ইয়া করেনি। এই গাছগুলো কারা কেটে নিয়ে গেছে? এই যারা জায়গাটা দখল করছে এরা। এখানে আনুমানিক আপনাদের কত টাকা পরিমাণের গাছ হতে পারে? হবে হবে না, 70-80 হাজার টাকার মতো গাছ হবে। টাকা তো বলি না, আমাদের ছাইয়া ছেলেরা বসেছে, ছাত্ররা বসে বিশ্রাম নেই আনে খেলাধুলার পর, এটা তো মেন কথা। মানে স্কুলের পরিবেশ বিনষ্ট করে, আজকে আমরা দাঁড়িয়েছি এখানে। এই যে আমাদের স্কুলের জায়গা, আজকে বিগত 2000 সাল থেকে আজকে 2024 বছরও আমরা বুক দখলে আছি। এবার আমরা অন্যায়ভাবে বুক দখলে নাই, আমাদের কাগজ দলিল পত্র আছে। এখন এই যে কিছুদিন আগে একজন মানে এই দাগের একটা শাকের করে, এখন একটা শাকের নামে এক ব্যক্তি স্কুলে মানে এই দাগের এখান থেকে জায়গা দাবি করতেছে। তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। মামলা বর্তমানে চলমান আছে। তাদের অনেকবার কোর্টে নোটিশ দিছিল, কিন্তু হাজির হয় নাই। এলাকার কিছু কতিপয় ভূমিদস্যু জোরপূর্বক ভাবে এই জায়গার মধ্যে ইট দিয়ে বাউন্ডারি দিচ্ছে। এখন এটা আমরা প্রতিকার চাই। আজ আমরা 2000 সাল পর্যন্ত এই স্কুল স্টার্ট দিয়েছি। এই স্কুল আমাদের ক্রয়কৃত জায়গা, এখানে প্রায় 74% জায়গা আমাদের কিনা। এটা আমাদের অলরেডি কাগজপত্র রেডি আছে। মানে একটা এই কাগজের মধ্যে আমাদের ভিতরে যে কাগজগুলো নিচ্ছি, ওখানের মধ্যে কিছু জায়গা এরা নামজারি খতিয়ান করেছে, যারা আমাদের এখানে ডিস্টার্ব করতেছে। এক কথা বলতে গেলে ভূমিদস্যু বলা যায়। তো
এই কিছু জায়গায় নামজারি প্রতিষ্ঠান করছে, ওইটা নিয়ে সবসময় আমাদেরকে বলে, মানে আমরা এখানে জায়গা পাচ্ছি, সবসময় আমাকে এসে এখানে ডিস্টার্ব করে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি তো আপনারা জায়গা পান কাগজ নিয়ে বসেন, যদি জায়গা পান আমরা ক্রয় করে নিলে নিব, নাহলে আপনারা নিয়ে জায়গা নিয়ে নিলে নিবেন, সমস্যা নেই, জায়গা কোথাও যাবে না। আমরা আজকে প্রায় 26-27 বছর এখানে বুক করতেছি। তো এখন হঠাৎ করে আপনারা আসছেন, আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের সিনিয়ররা বলতেছে যে এখানে আমাদের আগেও আমাদের বড় ভাইরা আছে এখানে, ওই স্কুলের নেতৃত্ব দিতেছি যে এদের কাগজপত্র সম্পর্কে আমি মূলত জানতাম না, মানে স্কুলের কাগজপত্র সম্পর্কে। তো বড় ভাইদের সাথে যোগাযোগ করার পরে বলছে যে হ্যাঁ ঠিক আছে, এগুলি আমাদের সবই আমাদের ফেভারিট কাগজপত্র। এবং ওই একটা ব্যতিক্রম, এটা হচ্ছে এরা কিছু জায়গার নামজারি খতিয়ান করাইছে, আমরা করাতে পারি না, যার কারণে এটা নিয়ে এরা ডিস্টার্ব করতেছে। তো এরা বলতেছে ঠিক আছে, আমরা বলি সংশোধনে দিছি, সংশোধনে দেওয়ার পরে এরা বছরের সমস্যা নেই। তারপরে আমি ওদের বলছি যে ঠিক আছে, আমাদের যদি আপনারা যদি জায়গা পান, এটা যদি আপনার বিচারের মধ্যে যদি সাব্যস্ত হয়, আপনাদের কিনে নিলে কিনে নিব, আর নাহলে জায়গা নিয়ে নিবেন, এটা বলতেছি। তো এরা বলার পরে কিছুদিন অফ করছে, হঠাৎ করে আজ থেকে 2-3 দিন আগে এসে এখানে এরা বালি আর ইট ফেলতে আমি এসে দেখলাম যে কয়েকজন লোক, আমি দেখি না অবশ্যই, আমার বড় ভাই শাহাবুদ্দিন বলছে যে এখানে মুখোমুখ ছিল, ওই শাহাবুদ্দিন ভাই যাদের নাম বলছে আর কি। তো এদের সাথে আমি কথা বলছি, আমি তুমি এখানে ইট কেন ফেলছো? আমি তো ওখানে ইট ফেলি না, আমি তো বিক্রি করছি যে আমাকে এটা বলতো। আচ্ছা ঠিক আছে, ইট বিক্রি করছো, ভালো হয়েছে, কিন্তু আমার এই জায়গাটা তো ডিসপুট আছে, এই জায়গাটা তো সমস্যা, তুমি জানো, তুমি এলাকার লোক এটা কেন করলে, এটা বললাম আমি একে। এরপর দেখছি গত কালকে এটা কিছু মানে 2 ফুট 3 ফুট পর্যন্ত কি ওয়াল করে ফেলছে। তো আমরা এখন আমাদের স্টুডেন্ট নিয়ে এখন মানববন্ধন করতেছি। আমরা ইউনুস স্যারকে একটা স্মারকলিপি দিয়ে অবগত করছি, এবং একটা স্মারকলিপি দেবো, প্লাস ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা অবগত করে রাখছি আমরা। এবং এখানে যত মানে আমাদের মাইজগুনার যত এলিয়েট পার্সন আছে এবং চকরিয়ার যারা নেতৃত্ব দিচ্ছে, এদের সবাইকে আমরা বলছি যে আমাদের এলাকায় এই কাজটা এরা করছে, এখন আমরা কি করতাম। তো আমরা যখন সহযোগিতা নিয়েছেন ওই এই যে নামজারি খতিয়ান করছে, এর বিরুদ্ধে আমরা এখন ইয়া করে রাখছি, মানে সংশোধনী দিয়ে রাখছি। তো এদের এটাও বলছি যে আমরা সংশোধনী দিছি, এটা আপনারা অপেক্ষা করেন, যদি জায়গা পান তারপর নিয়ে নেবেন, সমস্যা নেই। তো এটা তো আমরা ব্যক্তিগত জায়গা না, এটা কারো ব্যক্তিগত না। আমরা এখানে প্রায় 35 জন পর্যন্ত ফাউন্ডার আছি, সবাই আমরা নিজেরাই টাকা দিয়ে স্কুলটা করছি যে আজকে এই 2000 সাল থেকে। এখানে ডাক্তার থেকে শুরু করে যে ইভেন আমাদের এই মাইজগুনার একটা ডিস্ট্রিক্ট জজ আছেন ইমরান সাহেব, উনিও এই স্কুলের ফাউন্ডার। তো আমরা তো উনি এদের দেখাই নেই। তারপরে বলছি যে সাথে সিধা কথা বলছি যে যদি আপনার জায়গা পান, জায়গা নিয়ে নেবেন। এখানে আছে এই ব্যাংকার আছে, এখানে বড় বড় ইয়ারা আছে, মানে অভিজ্ঞ ব্যক্তিরা আছে। যদি আমাদের এই সামান্য জায়গা যদি খুব থাকতো, এটা আমরা আগে নিয়ে নিতাম, এদের সাথে আমরা ঝগড়া করতাম না। যদি এরা বলছে যে আমরা জায়গা কাগজপত্র ফাইলে কাগজপত্র যদি পান নিয়ে নিবেন, কিন্তু তারপরে যদি আমাদের যদি প্রয়োজন হয় আমরা টাকা নিয়ে নিবো, এটা স্পষ্ট বলে দিছি। বলে দেওয়ার পরে যে এটা জোরপূর্বক এটা করছে, এটা কি করছে, এটা আপনারা দেখতেছেন, এখন জোর করে করতেছে এটা এরা। আমরা চাইলে এখন ভেঙে দিতে পারি, কোনো বিষয় না। আমরা এখানে মাইজগুনার এমন কোনো লোক নাই, কোনো ফ্যামিলির লোক নাই এখানে ইনভলভ নয় এই স্কুলে। আমাদের প্রায় 35 জন 39 জন আমাদের ফাউন্ডার, এরা মাইজগুনা থেকে রামপুর পর্যন্ত সবই এখানে এনলিস্টেড, আমরা জড়িত আছি। তো আমরা চাইলে এখন ভেঙে দিতে পারি, আমাদের জন্য এটা কোনো বিষয় নয়। এটি মাইজগুনা এলাকার মাইজগুনা এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আচপা আদর্শ শিক্ষা নিকেতন। চকরিয়া উপজেলার মাইজগুনা এলাকার সন্ত্রাসীদের হাত থেকে সন্ত্রাসীদের আমাদের স্কুলের জায়গা দখল করতেছে, আর আমরা ওটার জন্য প্রশাসনের কাছে নিয়তি করছি যাতে আমাদের স্কুলের জায়গা ফিরিয়ে দেয়। কারণ আমরা স্কুলের শিক্ষার্থী হিসেবে আমরা চাই আমাদের স্কুলের 1 ইঞ্চি জায়গাও যাতে কোনো সন্ত্রাসীরা নিয়ে না নেয়। আমাদের স্কুলের প্রতিষ্ঠানের জায়গা যাতে আমরা পাই, আমরা যাতে এখানে সুন্দরভাবে একটা সুশিক্ষার মাধ্যমে আদর্শ শিক্ষা গ্রহণ করে একদিন বড় হতে পারি। আজ থেকে অনেক বছর পর্যন্ত এই স্কুলে পড়ালেখা শুরু করতেছি। আমাদের এই স্কুল থেকে যেন 1 ইঞ্চিও জায়গা যেন অন্য সন্ত্রাসীরা না নিতে পারে, আমরা যেন আমাদের স্কুলটা পুরোপুরি ফিরে পেতে চাই। আমি আচপা আদর্শ শিক্ষা নিকেতনের 9ম শ্রেণীর ছাত্রী। আমাদের স্কুলে যখন ক্রীড়া চলতেছিল, তখন এখানে হঠাৎ করে এসে গাছ কেটে আমাদের স্কুলের একজন ছাত্রকে আহত করছে। এরপর এখানে এসে মানে দুমদাম করে এখানে এগুলো সরাই, হঠাৎ করে এখানে সন্ত্রাসীরা মানে চিহ্নিত ভাবে এখানে সন্ত্রাসীগিরি করতেছে আমাদের স্কুলে এসে ছাত্রছাত্রীর উপর। এগুলো আমরা মানবো না। আমরা এখানে প্রশাসনের কাছে এটা বিচার চাই, আমাদের স্কুলের 1 ইঞ্চি জায়গাও যাতে কোনো সন্ত্রাসী দখল করতে না পারে, সেই বিচারই চাই।
অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আচ্ছাপা আদর্শ শিক্ষা 2000 সাল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আচ্ছাপা আদর্শ শিক্ষা নিকেতন 24 বছর ধরে আলো জ্ঞান বিতরণ করে আসছে। আমি মনে করি আমাদের প্রতিষ্ঠান কখনো অন্যায় অবিচার করে নাই। এখানে অন্যায়ভাবে আমাদের মাঠ কেড়ে নেওয়া হচ্ছে, আমরা চাই এখানে এটার বিচার হোক।